আসসালামু আলাইকুম। দেখুন, আপনাদের সামনে আমি আসলাম শাহি পটল ভাজি নিয়ে একদম নতুনভাবে। বিরিয়ানি কিংবা পোলোয়া মেহমানরা আসলে অপশনাল যে আইটেমগুলো করা হয়, এই শাহি পটল ভাজিটি তাদের মধ্যে একটি। দেখুন, এই পটল ভাজি কিন্তু সাধারণ পটল ভাজি নয়, এটা একদম শাহি পটল ভাজি। এটা যে কোনো ভালো কোনো রেস্টুরেন্ট বলেন, ভালো কোনো খাবার মেহমান আপ্যায়নের জন্য পোলোয়া বিরিয়ানির সঙ্গে একদম পারফেক্ট রেসিপি। এই পারফেক্ট রেসিপি কিভাবে করলাম সেটা দেখাবো। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। চলুন দেখে আসি এই শাহি পটল ভাজিটা আমি কীভাবে করলাম। আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোকে অবশ্যই ছুলবো না, কিন্তু এটা কিন্তু একটা টিপস যে আমি পটলটা ভাজি করব কিন্তু এটা ছুলবো না। এটাকে আমি পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে এই অবস্থায় ধুয়ে আমি দুপাশ থেকে হালকা করে একটু কেটে ফেলবো। দেখুন, তারপরে মাঝখান দিয়ে একদম 2 টুকরা করে ফেলবো। এই শাহি পটল ভাজির এটাই একটা বড় টিপস। এভাবে করে পটল ভাজি করলে কিন্তু দারুণ হয়। এটা যেমন তেমন পটল ভাজি নয়। আমার পটলগুলো একটু বেশি লাল ছিল, সেজন্য আমি ভেতরে বীজগুলোকে লালগুলোর বের করে ফেলে দিয়েছি। দেখুন, তারপর আমি সবগুলো পটলকে কেটে আমি এখন একটা প্যান দিয়ে দিচ্ছি চুলাতে। তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এই পটলগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন, এই পটলটাকে আমি একটু হালকা করে লবণ দেবো। এখানে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে মিশিয়ে নেব। আসলে 2 টুকরা করে পটল যদি কাটা হয় তাহলে কিন্তু এরকম হয়ে যায়। এভাবে করে ভাজি করলে দারুণ। ঢাকনা দিয়ে ঢেকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ধীরে ধীরে দেখুন দুপাশ থেকে হয়ে আসছে, ঘুচিয়ে আসতেছে। দেখুন, একদম ঘুচায়ে একদম জড়ায়ে যাবে, জড়ায়ে লাঠির মতো হয়ে যাবে, তাহলে বুঝবেন যে পটল ভাজিটি হয়ে গেছে। ভিতরে যদি লেগে যায় এটা টেনশনের কিছু নাই। এভাবে পটল ভাজি করলে একটু লেগে যাবেই। এটা কোনো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এর ভিতরে অ্যাড করে দেব। দেখুন, আমি এতগুলো পেঁয়াজ এবং এতগুলো কাঁচামরিচ, একটু রসুন এভাবে ছিলে নিয়েছি এবং রসুনগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু মৌরি সস দিব এবং একটু তেজপাতাকে মাঝখান দিয়ে আমি পেঁয়াজগুলো ছোটো করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, রসুনগুলোও দিয়ে দিলাম, সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, শেষ হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। দারুণ সুন্দর হয়েছে শাহি পটল ভাজি।